4 জুন 2026 ভোরের আলো তখন ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে রাজস্থানের একটি নির্জন কৃষিক্ষেত্রে। প্রতিদিনের মতোই ক্ষেতের মালিক সেচের জন্য এগিয়ে গেলেন সেই জল ট্যাঙ্কের দিকে। কিন্তু সেই দিনের সকাল আর 5টা দিনের মতো ছিল না। ট্যাঙ্কের ভিতর চোখ পড়তেই তিনি এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেলেন। তারপর আতঙ্কে কয়েক পা পিছিয়ে গেলেন, চোখ বিস্ফারিত। এ কি ভয়ঙ্কর দৃশ্য সে দেখছে! তার মুখের অভিব্যক্তি বলে দিচ্ছিল তিনি এমন কিছু দেখছেন যা কোনো মানুষ জীবনে একবারও দেখতে চাইবে না। জলের মধ্যে ভেসে উঠেছিল এক অচেনা মানুষের নিথর দেহ। এই সব দেখে তার সারা শরীর কাঁপতে থাকে। ও বুঝে উঠতেই পারছিল না যে ঠিক কি করবে। অনেক সাহস সঞ্চয় করে ও পুলিশকে ফোন করে জানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। কিন্তু আসল প্রশ্নটা এটাই ছিল যে এই দেহটি কার? কেনই বা ক্ষেতের মধ্যে জলের ট্যাঙ্কে একে পাওয়া গেল? এটা কি নেহাতি একটি দুর্ঘটনা, তো হত্যা, নাকি অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পনা করা একটি হত্যাকাণ্ড? জানতে হলে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আপনারা দেখছেন অপরাধের অন্তরালে, ট্রু ক্রাইম বাংলা, সঙ্গে আমি রূপা। যারা আমাদের চ্যানেলটিতে নতুন বন্ধু তাদের সকলকে জানাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এই কেস ফাইলটি শুরু হয় রাজস্থানের বর্মের জেলা থেকে, যেখানে গারল গ্রামে তেজারাম ভিল নামের এক ব্যক্তি থাকতেন তার পরিবারের সঙ্গে। তেজারামের মোটামুটি 42 বছর বয়স আর খুবই সাধারণ একজন ব্যক্তি। অর্থনৈতিক অবস্থাও খুব একটা উন্নত ছিল না, কিন্তু সংসারে শান্তি ছিল। কাজের জন্য বর্মের থেকে দূরে জালের জেলাতে কনস্ট্রাকশনের কাজের জন্য যেত এবং কাজের জন্য বহুদিন ধরে বাইরে থাকত। কিন্তু ওনার একটা ব্যাপারে উনি নিশ্চিন্ত ছিলেন যে ওনার স্ত্রী নেইতাল সবকিছু একাই সংসারে সামলে নেবেন। নেইতাল একজন 36 বছর বয়সের মহিলা। ওর বিয়ে হয়েছে অনেকদিন আগেই তেজারামের সাথে। বিয়ের প্রথম দিকে সবকিছুই বেশ ভালোই ছিল, স্বামী স্ত্রী দুজনেই খুবই খুশি ছিল এবং সময়ের সাথে সাথে 4 জন সন্তান হয় ওদের। সন্তানদের সাথে আনন্দও আসে সংসারে এবং বাচ্চাদের বড় হওয়ার সাথে সাথে বাড়াকে সংসারের খরচও। তাই তেজারাম খুবই কঠিন পরিশ্রম করে সংসারের অর্থনৈতিক উন্নতির জন্য। এমন এক সময় যখন সংসারের অভাব অনটন বাড়তে থাকে, তখন স্মার্টফোন ও ইন্টারনেটের জমানা এসে পড়ে। নেইতালের মন সোশ্যাল মিডিয়াতে বসে যায়। ও দেখতে থাকে যে ওর আশেপাশের মেয়েরা মহিলারা বাড়ি বসেই বেশ ফেমাস হয়ে যাচ্ছে। নেইতালও এই নেট দুনিয়ায় পা রাখে তার নিজের প্রতিভা নিয়ে। রাজস্থানী ফোক সং এর সাথে ও নাচ করতো, সুন্দর কস্টিউমও পরতো এবং মানুষ বেশ পছন্দ করে ওকে। তো 4 জন সন্তানকে সামলিয়ে সে কিছুটা সময় পেত, সেইটাতেই ও সোশ্যাল মিডিয়ার সাহায্য নেয়। সে ভাবে যে বাড়িতে বসে টাকা পয়সা কামানোর এর থেকে ভালো আর কি হতে পারে। এই ভাবনা চিন্তায় ছোট ছোট ভিডিও বানাতো ও মোবাইলে তার ইনস্টাগ্রামে পাঠাতো। যদিও এটা একটা ছোটখাটো শখ ছিল, কিন্তু মানুষ যখন ওর ভিডিও লাইক ও শেয়ার করতে শুরু করে দেয়, তখন নেইতালের ভরসা ও সাহস দুটোই বেড়ে যায়। রোজ নতুন ভিডিও দিতে থাকতেন ইনস্টাগ্রামে। তার লাইকস আর ফলোয়ার্স বাড়তে থাকলে দেখতে দেখতে নেইতালের ইনস্টাগ্রামে 42,000 ফলোয়ার্স হয়ে যায়। কমেন্ট সেকশন ভরে ওঠে নানান রকম কমেন্টসে। কিন্তু এর মধ্যে বাদ সাধলো তেজারাম। সে যখন জানতে পারে এই কথা, সে সম্পূর্ণভাবে জানিয়ে দেয় যে এইসব ভিডিও বানানো যাবে না। ওর ভয় ছিল যে কেউ ওর স্ত্রীর এইরকম নাচ গানের ভিডিও দেখলে ওকে নিয়ে মজা করবে। তাই তেজারাম শান্ত মাথায় নেইতালকে বোঝায় যে এই চারিদিকের এত রঙিন জগৎ থেকে ফিরে এসে নিজের সন্তানদের দিকে মনোযোগ দিতে। অন্যদিকে নেইতাল সময়ের থেকে অনেক এগিয়ে গেছিল মানসিকভাবে। সোশ্যাল মিডিয়ার চমক, 42,000 মানুষের লাইকস, ভালো ভালো কমেন্টস, এই সবের অভ্যাস হয়ে গিয়েছিল নেইতালের। সে সোশ্যাল মিডিয়ার মায়াজালে অনেক আগেই জড়িয়ে পড়েছিল। তাই নেইতাল তেজারামের কথা একেবারেই শুনতে চায় না। আর ঠিক এরপর থেকেই দুজনের মধ্যে ঝগড়া ও মতবিরোধ শুরু হয়ে যায়। তেজারামকে নিজের কাজের জন্য জেলোর ফিরে যেতে হয়। এরপর নেইতালের আবারও ভিডিও বানানো শুরু হয়ে যায় এবং ইনস্টাগ্রামে আপলোডও করতে থাকে। এর ফলে কিছু পুরুষদের সাথেও নেইতালের বন্ধুত্ব হয়ে যায়। তার মধ্যে গুমান সিং সবার থেকে স্পেশাল ছিল। গুমান সিং একজন 30 বছরের অবিবাহিত পুরুষ। রাজস্থানের বর্মের জেলার মিথোরা গ্রামের বাসিন্দা ছিল। সে একজন লোকাল ট্যাক্সি ড্রাইভার ছিল। তাই সকাল থেকে রাত পর্যন্ত ওর কাজই ছিল প্যাসেঞ্জারদের নিয়ে যাওয়া আসা করা। আর যেই সময়টা
সময়টা খালি পেত সেই সময় ও ইনস্টাগ্রাম রিলস দেখতো। এভাবেই রিলস দেখতে দেখতে একদিন চোখের সামনে চলে আসে নেইতালের রিল। সঙ্গে সঙ্গে কমেন্টে সেকশন ভরিয়ে ফেলে সে নেইতালের সৌন্দর্য ও গান ও নাচের প্রশংসায়। নেইতাল সে তার স্বামীর তিক্ত ব্যবহারে আর বাধা সব কাজে এইসব থেকে মানসিকভাবে যন্ত্রণায় ছিল এবং এর মধ্যে গুমান সিনের প্রশংসা নেইতালের মন একদম ভিজিয়ে দেয়। কমেন্টের জবাবও দিয়ে দেয়। এর ফলে গুমান সিনের ভরসা ও সাহস আরো বেড়ে যায় আর ডাইরেক্ট ইনবক্সে মেসেজ করে। এইবারে শুরুর দিকে ও খালি রিলস আর ভিডিও নিয়ে কথা বলতো, কিন্তু ধীরে ধীরে নেইতাল ওর বাড়ির ঝামেলার কথা, তেজারামের সাথে ঝগড়ার কথা সবই মন খুলে গুমান সিনের কাছে বলতে থাকে। গুমান সিন এই পরিস্থিতির সম্পূর্ণ ফায়দা তোলে। সে নেইতালকে সহানুভূতি দেখাতে থাকে এবং আশ্বাস দেয় যে সব সময় ও নেইতালের সাথে আছে। মেসেজে সবসময় কথা হওয়ার পর ওরা দুজনে দুজনের মোবাইল নাম্বার আদান প্রদান করে। এবার শুরু হলো ফোন আর হোয়াটসঅ্যাপের চ্যাটে কথা দিন রাত, এবং দেখতে দেখতে দুজনেই এক ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে। নেইতাল গুমান সিং এর প্রেমে এতটাই ব্যাকুল হয়ে উঠেছিল যে স্বামী সন্তান সকলকেই উপেক্ষা করতে থাকে। এরকম কথাও শোনা যায় যে নেইতাল নিজের স্বামীর অনুপস্থিতিতে সন্তানদের রেখে গুমান সিং এর সাথে দেখাও করতে যেত। গুমান সিং নিজের ট্যাক্সি নিয়ে আসতো আর নেইতালকে সঙ্গে নিয়ে আশেপাশের জায়গায় ঘুরতে নিয়ে যেত। এই মেলামেশা আস্তে আস্তে একটি ঘনিষ্ঠ প্রেমের সম্পর্কে পরিবর্তিত হয়ে যায় আর ওদের মধ্যে অবৈধ সম্পর্কও হতে থাকে। কিন্তু এই সব সম্বন্ধে তেজারাম কিছুই জানতো না, কারণ কাজের জন্য সে তো এখানে থাকেই না। আর যখনই ও বাড়ি আসতো নেইতাল একজন ভালো স্ত্রীর মতন ওর স্বামীর সামনে থাকতো। ঠিক তেজারামের যেমন পছন্দ তাই তেজারামও সুখী ছিল নিজের বউকে নিয়ে। তেজারাম নিজের কাজের জায়গায় ফিরে গেলেই আবার নেইতাল গুমান সিং এর সঙ্গে মেলামেশা শুরু করত। এইভাবেই চলছিল বেশ কয়েক মাস। তারপর গুমান সিং ঠিক করে নেইতালকে বিয়ে করবে সে। এটা জানা সত্ত্বেও যে নেইতাল বিবাহিত ও 4টি সন্তানের মা এবং ওর থেকে বয়সেও বড়। নেইতালের প্রেমে পাগল গুমান সিং এর এইসব কথায় কোনো অসুবিধেই ছিল না। ও নেইতালকে বলল যে ওর সাথে বিয়ে করে সংসার করতে চায় আর নেইতালও রাজি হয়ে যায় এই প্রস্তাবে। নেইতালের 4 জন সন্তান ছিল এবং ওদেরকে সঙ্গে রাখতে চেয়েছিল নেইতাল। গুমান সিং এই প্রস্তাবেও রাজি হয়ে যায়। কিন্তু এই প্ল্যানিং এর সবচেয়ে বড় কাঁটা ছিল তেজারাম। ওরা জানতো যে তেজারাম কিছুতেই এই ঘটনা মেনে নেবে না, তাই ঠিক করে যে তেজারামকে ওরা সবকিছু জানিয়ে দেবে। কিন্তু এর মধ্যেই যেটা হলো তা হলো তেজারাম ওখানে কাজ করাকালীনই কিছু খবর তার কানে আসে এখানকার গ্রামের লোক বা পরিচিত কোনো লোক মারফত যে নেইতালের একজন ট্যাক্সি ড্রাইভারের সাথে কিছু সম্পর্ক তৈরি হয়েছে। নানা জায়গা থেকেই খবর আসছিল তেজারামের কাছে, তাই জালোর থেকে তেজারাম চলে আসে ও বাড়িতে। আর বাড়িতে এসে ও যা করে সেটা নেইতালের ফোন চেক করে এবং সন্দেহ তখন বিশ্বাসে পরিবর্তিত হয়ে যায়। তেজারাম বুঝতে পারে যে হাওয়ায় হাওয়ায় যে কথা কানে আসছিল তা 100% সত্য। তেজারাম ক্ষোভে ও রাগে অভিমানে ভেঙে পড়ে। নেইতালকে সঙ্গে সঙ্গে জানায় যে গুমান সিং এর থেকে দূরত্ব বজায় রাখতে এবং ইনস্টাগ্রাম থেকে বেরিয়ে। কিন্তু কে কার কথা শোনে? নেইতাল তো গুমান সিং কে ছাড়তেই চায় না। সে পরিষ্কার জানিয়ে দেয় তেজারামকে যে গুমান সিং কে সে ছাড়তে পারবে না। এইসব শুনে তেজারামের রাগ আরো বেড়ে যায় এবং স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া মতবিরোধ শুরু হয়ে যায়। এর মধ্যে তেজারাম গুমান সিং কে ফোন করে এবং শান্ত মাথায় ওকে বোঝায় যে নেইতালের থেকে ও যেন দূরে থাকে এবং ওর একটা সংসার আছে, সন্তানও আছে, ও যেন এই সংসারটা ভেঙে না দেয়। কিন্তু গুমান সিং কোনো কিছুর উত্তর তো দেয়ই না এবং ফোনটা কেটে দেয়। বাড়ির পরিবেশ একেবারে বদলে গেছিল অবৈধ সম্পর্কের কথা সামনে আসতেই। তেজারাম খুবই রেগে থাকতো এবং নেইতালকে কোনো ফোন ইউজ করতেও দিত না আর বাড়ি থেকে বেরোতেও একদম দিত না। গুমান সিং এর সাথে দেখা করা তো একদম বারণই করে দিয়েছিল। তেজারাম নিজের সংসারটাকে ভেঙে যেতে দেখতে পারছিল না। এদিকে নেইতাল গুমান সিং কে ছাড়তেই চাইছিল না। ইনস্টাগ্রামের পরিচিতি ও গুমান সিং এর সাথে মেলামেশা করার স্বাধীনতা এইসবে ও অভ্যস্ত হয়ে গিয়েছিল। তেজারাম এই সবকিছুতেই বাধা দেওয়ায় নেইতালের কাছে জেলের মতো মনে হতো। রোজকার ঝগড়া অশান্তি ভোগ করতে করতে নেইতাল একটা খুব বড় ডিসিশন নেয়। তেজারাম ডিউটিতে তখন বাইরে ছিল। নেইতাল তার 4 সন্তানকে নিয়ে চুপচাপ বাড়ি ছেড়ে বার্মের শহরে চলে যায়। ও
আলাদা থাকতে শুরু করে। নেইতাল গুমান সিং এর সাথে রেগুলার কন্ট্যাক্টে ছিল এবং ওরা একটা পরিষ্কার বুঝে গেছিল যে যতক্ষণ তেজারাম জীবিত আছে ওরা শান্তিতে একসাথে থাকতে পারবে না। কিন্তু তেজারাম নেইতালকে বারবার বোঝাতে থাকে ও বাড়ি ফিরে আসার জন্য বলতে থাকে, কিন্তু নেইতাল আর এক মুহূর্তও তেজারামের সাথে থাকতে চাইছিল না। এই ব্যাপারে গুমান সিং এর সাথে কথা বলতে গুমান সিং নেতালকে জানায় যে আমাদের যদি একসাথে থাকতেই হয় তাহলে তেজারামকে রাস্তা থেকে সরাতেই হবে। এই সব শুনে নেতাল ভয় পেয়ে যায়, কারণ ধরা পড়ে যাবার ভয় ছিল তার মনে। কিন্তু গুমান সিং নেতালকে ভরসা দেয় যে ভয় বা চিন্তার কোনো কারণই নেই, ওকে শুধু গুমানের সাথে থাকতে হবে আর ওর কাছে এমন প্ল্যান আছে যে পুলিশ ও অবধি পৌঁছতেই পারবে না। এরপর আর কি, গুমান সিং নেতালকে ওর পুরো প্ল্যান শোনায় আর সব শুনে নেতাল ওর সাথে সাথ দেবে বলে রাজিও হয়ে যায়। প্ল্যান অনুযায়ী 2রা জুন 2026-এ নেতাল তেজারামকে ফোন করে এবং ধমকের সাথে জানায় যে নেতাল বার্মের ছেড়ে একেবারে নেতালের বাপের বাড়ি চলে যাচ্ছে। এইটা বলে নেতাল নিজের ফোন সুইচ অফ করে দেয়। এই সব শুনে তেজারাম খুবই ঘাবড়ে যায়, তাই 2রা জুনই জালোর থেকে নিজের বাড়ি ফিরে আসে এবং গুমান সিংকে ফোন করে, কারণ ওর মনে হচ্ছিল হয়তো গুমান সিং এর নেতালের সাথেই আছে। গুমান সিং কল রিসিভ করে। তেজারাম একটু ভয় ভয় জিজ্ঞাসা করে নেতাল কি ওর সঙ্গে আছে? গুমান সিং বলে না। এও জানায় যে নেতাল ওর বাপের বাড়ি যাবার কথা বলেছে, কিন্তু নেতাল ফোন সুইচ অফ করে দিয়েছে। তেজারাম নেতালের বাপের বাড়িও ফোন করে জানার জন্য যে ওখানে কি ও পৌঁছেছে কিনা, কিন্তু নেতাল সেখানে এখনো পৌঁছায়নি। তেজারাম খুবই চিন্তিত ছিল। গুমান সিং এইসব শুনে তেজারামকে জানায় যে ও জানে না নেতাল কোথায় গেছে, কিন্তু ওকে খুঁজে বের করার জন্য সে তেজারামকে সাহায্য করতেই পারে। গুমান সিং জানায় যে সে দড়িফামাতে আছে। জালোর থেকে তেজারাম যেন সোজা দড়িফামাতে চলে আসে। দুজনে মিলেই নেতালকে খুঁজে বের করবে এবং বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠাবে। তেজারাম গুমান সিং এর এই প্রস্তাবে রাজিও হয়ে যায় এবং ওকে এক প্রকার বিশ্বাসও করে। গুমান সিং ওকে সাহায্য করছে, এই জন্য এক কথায় দড়িফামা পৌঁছে যায় তেজারাম। সেখানে পৌঁছেই দেখে গুমান সিং দাঁড়িয়ে আছে ট্যাক্সি নিয়ে। গাড়িতে বসে গুমান সিং তেজারামকে বলে টেনশন কম করতে এবং নেশার পদার্থ অফারও করে। এর ফলে তেজারাম অত্যন্ত নেশাগ্রস্ত হয়ে যায় আর সে তখন নিজের মধ্যেই ছিল না, তার নিজের উপর কোনো কন্ট্রোলই ছিল না। এই অবস্থায় গুমান সিং তার আসল চেহারা দেখায়। একটা ফাঁকা জায়গায় ট্যাক্সি দাঁড় করিয়ে শুরু করে তেজারামের উপর ভয়ানক মারধর। নেশা এবং অতিরিক্ত মারধরের ফলে তেজারাম অজ্ঞান হয়ে যায়। গুমান সিং এইবার ট্যাক্সিতে তেজারামকে বসিয়ে দড়িবানা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে মালপোরা ফন্দারে কাছে একটি ফাঁকা ক্ষেতে নিয়ে চলে যায়। ক্ষেতের মধ্যে বড় একটা জলে ট্যাঙ্ক ছিল যা পরিপূর্ণভাবে জলে ভরা। গুমান সিং বেহুশ তেজারামকে গাড়ি থেকে বের করে এবং ওই ট্যাঙ্কের মধ্যে ফেলে দেয়। নেশা ও বেহুশ অবস্থার জন্য জল থেকে বেরোতে পারেনি তেজারাম এবং জলে ডুবেই বেঘোরে সে প্রাণটি হারায়। এরপর সব প্রমাণ লোপাট করার জন্য গুমান সিং তেজারামের মোবাইল ফোন আর ব্যাগ অনেক দূরে ফেলে দেয়, যাতে পুলিশ এটাকে একটি নিছকই দুর্ঘটনা বা তো হত্যা বলে মনে করে। এত কিছু করার পর গুমান সিং ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু এইখান থেকেই গল্পটা আরো অদ্ভুত হয়ে ওঠে। পুলিশের হাতে এমন এক প্রমাণ আসে যা পুরো ঘটনার সময়রেখাই বদলে দেয়। সেই প্রমাণ কি ছিল বলছি, শুনুন। পুলিশ এসে দেহ উদ্ধার করে। হঠাৎই দূরে পড়ে থাকা মোবাইল ফোন ও ব্যাগের দিকে নজর যায়। ফোন সুইচ অফ ছিল, সেটা ওরা অন করে। একটি নম্বর থেকে মিসড কল বারবার দেখায়। পুলিশ সেই নম্বরেই ফোন করে। একটি ফোন কল মাত্র কয়েক মিনিটে, কিন্তু সেই কলই তদন্তকে পৌঁছে দেয় খুনির দরজায়। পুলিশ ফোন করে এবং উল্টো দিকের ব্যক্তি জানায় যে সে তেজারামের ভাই মহেশ বলছে। এটা কনফার্ম হয়ে যায় যে এটা তেজারামেরই বটে। পুলিশ মহেশকে ডেকে পাঠায়। মহেশ এসে দেহ শনাক্ত করে এবং এই অবস্থায় নিজের দাদাকে দেখে খুবই ভেঙে পড়ে। সঙ্গে এটাও বলে যে এটা কখনোই কোনো দুর্ঘটনা নয়, বরং তেজারামকে করা হয়েছে এবং সরাসরি বলেই দেয় আর কেউ নয়, এটার পেছনে আছে ও স্ত্রী নেইতাল এবং গুমান সিং দুজনে। এরপর মহেশ সবকিছু পুলিশকে জানায় ওদের ব্যাপারে, কারণ মহেশ সমস্তটাই জানতো প্রথম থেকে। মহেশের বয়ানের উপর ভিত্তি করেই পুলিশ তদন্ত শুরু করে। সবার প্রথমে নেইতালের ফোনের লোকেশন ও কল ডিটেল বের করে। কলের লিস্টে একটি নম্বর দিন রাত এক করে নেতাল ওই নম্বরেই ফোন করে, মেসেজ করে। সেই নম্বরটি সামনে আসে যে গুমান সিং এর। এতে মহেশের বয়ানের সাথে সবকিছু মিল পায় পুলিশ।
তাই সর্বপ্রথম গুমান সিংকে খুঁজে বের করে পুলিশ এবং নিজেদের কাস্টাডিতে নিয়ে নেয়। প্রথমে গুমান সিং সবকিছুই অস্বীকার করে, তারপর পুলিশ গুমান সিং ও তেজারামের কল ডিটেল দেখায় এবং ওর মিথ্যাটা সকলের সামনেই বেরিয়ে আসে। 2রা জুন দুজনের লোকেশনও একই জায়গায় আসছিল। পুলিশ এই প্রমাণ গুমান সিংকে দেখায় এবং নিজেদের কায়দায় কঠিন পুলিশ জিজ্ঞাসাবাদে শুরু করে। গুমান সিং ভয় পায় এবং সব দোষ স্বীকার করে। পুলিশের কাছে জানায় পুরো ঘটনা কিভাবে নেতাল ও গুমান দুজনে মিলে এই প্ল্যান বানিয়েছিল, আর ওদের মোটিভ ছিল একটাই, যে ওরা বিয়ে করতে চেয়েছিল এবং তেজারাম সেটা কিছুতেই হতে দিত না। এই স্বীকারোক্তির পর পুলিশ টিম বার্মার পৌঁছায়। সেখানে নেতাল নিজের সন্তানদের সাথে ছিল। পুলিশ সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে নেতালকে এবং শুরু হয় ইন্টারোগেশন। শেষে নেতাল স্বীকার করে যে সে ইনস্টাগ্রামের নেশায় ও গুমান সিং এর প্রেমে অন্ধ হয়ে নিজের স্বামীকেই তা করিয়েছে। এই মুহূর্তে দুজন অভিযুক্তই কোর্ট অর্ডারে জেলের গারদের পেছনে। তেজারামের ভাই মহেশ তেজারামের 4 জন সন্তানকে নিয়ে নিজের কাছেই রেখেছে, কারণ ওদের মার এই অস্বাভাবিক ও দুঃসাহসিক পদক্ষেপের জন্য তারা আজ মাসুল দিচ্ছে। এই ঘটনার সবচেয়ে দুঃখজনক ও বেদনাদায়ক মুহূর্ত এটাই যে বড়রা ভুল করেছে কিন্তু শাস্তি পাচ্ছে আজকে ওই ছোট ছোট সন্তানগুলো। ওদের দোষটা কোথায় ছিল? আপনারা কমেন্টে জানাবেন কি শাস্তি আপনারা আশা করছেন গুমিত সিং আর নেতালের জন্য। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আবারও আসবো একটি ট্রু ক্রাইম নিয়ে। ততক্ষণ সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন।